বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব বন্ধুগণ, আপনি বলুন আপনার উম্মতদের মধ্যে আমার বান্দা যারা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, আপনি বলুন আমার বান্দাদের মধ্যে যারা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, জিনা ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মদ পান করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, পরের জমি দখল করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, পিতামাতার অবাধ্য হয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পৃথিবীর এমন কোন মন্দ কাজ নাই, সকল মন্দ কাজ করেছে। মন্দ কাজ করতে করতে কলবের নূর নষ্ট হয়ে গেছে, অন্তরের নূর নষ্ট হয়ে গেছে। নামাজে মন বসে না, রোজা করতে মন চায় না, জিকির আজকার করতে মন চায় না, কোরআন তেলাওয়াত করতে মন চায় না, দুরূদ শরীফ পড়তে মন চায় না, দান খয়রাত করতে মন চায় না, ভালো কোনো কাজে মন চায় না। অন্তরের নূরটা নষ্ট হয়ে গেছে, অন্তরটা কালো হয়ে গেছে, ভালো কোনো কাজের মধ্যে উৎসাহ পায় না, উদ্দীপনা পায় না, হতাশ হয়ে গেছে যে আমি তো জীবন ভর শুধু অন্যায় করলাম, পাপ কাজ করলাম, গুনাহের কাজ করলাম, আমার রব মনে হয় আমার অন্যায় কাজের কারণে অসন্তুষ্ট হয়ে গেছে, আমাকে মনে হয় কোনোদিন আর মাফ করা হবে না। বন্ধুগণ, আপনি আপনার পাপী গুনাহগার উম্মতদেরকে ডাক দেন, তোমরা কে আছো নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আল্লাহ পাকের নাফরমানি করেছো, আল্লাহর আনুগত্য করো নাই, রাসূলের আনুগত্য করো নাই। ও আল্লাহর বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, বন্ধুগণ, আপনার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। সুবহানাল্লাহ। কত গুনাহ করেছে রে বান্দা, না না না, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বন্ধুগণ, আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। গুনাহ করতে 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 আসমান জমিন পরিপূর্ণ করেছে, মনের মধ্যে সামান্যতম আশা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমান জমিন যে গুনাহের দ্বারা পূর্ণ করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপ রাশিগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে 80 বছর বয়সের উপরে একজন বৃদ্ধ হবে, 80 বছর তারও বেশি হবে, বৃদ্ধ লাঠি ভর করে নবীজির দরবারে আসলেন। রাসূলুল্লাহর দরবারে মানুষ আসতেন,
আমরা তো এখন আসলে ইমানের দিক থেকে অনেক দুর্বল হয়ে পড়েছি, ভালো কাজে আমাদের উৎসাহ নাই, কোরআনের মাহফিল হলে আমরা যাই না, অথচ দেখে আসেন দোকানপাটে কত মানুষ। আফসোস, এই পৃথিবীতে আমরা কয়দিন থাকবো রে বাবা? 100 বছর 200 বছর, তারপরে তো কবরে চলে যাব। 100 বছর 200 বছরের জন্য কত পরিশ্রম করি, কত কষ্ট করি, অথচ যে দেশে যাব অনন্তকাল ধরে চলতে থাকবে, সেই জিন্দেগির জন্য, সেই জীবনের জন্য আমাদের চিন্তা নাই। যাই হোক বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, 80 বছরের ঊর্ধ্বে একজন বৃদ্ধ লাঠিতে ভর করে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। নবীজির দরবারে এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার 80 বছর বয়স হয়ে গেছে, বয়সের ভারে হয়ে পড়েছি, স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারি না। নবী গো, আমি লাঠিতে ভর দিয়ে চলাচল করি, জীবন ভর যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত খারাপ কাজ করেছি, ছোট বড় অনেক অনেক গুনাহের কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে বড় প্রশ্ন গো নবীজি, আমি জানতে চাই আমার জীবনের যত গুনাহ হয়েছে, 80 বছর বয়সে যত গুনাহ করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা? রাসূল আমার ডাক দিলেন, রে বৃদ্ধ, 80 বছর বয়স হয়ে গেছে বৃদ্ধ, মরণের কথা বুঝি মনে পড়েছে, চুল দাড়ি পেকে গেছে বৃদ্ধ, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, শরীরে আর আগের মতো শক্তি নাই। বৃদ্ধ রে, তোমার প্রশ্ন তুমি জানতে চাও, তোমার জীবনভর তুমি যে গুনাহের কাজ করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা? ও বৃদ্ধ, আমি জানতে চাই, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি এই কথাটা বিশ্বাস করো কিনা? বৃদ্ধ এবার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বীকার করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ, তার কোনো শরীক নাই। শুধু আমি এতটুকু স্বীকার করি না গো নবী, আমি এটাও স্বীকার করি আপনি মুহাম্মদ সুনিশ্চিতভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। নবী হে, আমি শুধু এটা বিশ্বাস করি না যে আল্লাহ এক, বরং এটাও বিশ্বাস করি তার সাথে কোনো শরীক নাই, এবং আপনি মুহাম্মদ তার পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধ, শোনো শোনো, তুমি যখন এই জিনিসটা স্বীকার করলে, তোমার 80 বছরের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়া হবে, আমার রাসূল এটা বলেন নাই, আমার রাসূল বললেন, তুমি যেহেতু আল্লাহ এক এটা স্বীকার করেছো, এবং আমি রাসূলকেও স্বীকার করেছো, এটা স্বীকার করার কারণে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক কেন তিনি ক্ষমা করবেন? আল্লাহ পাক বলছেন, ও বন্ধু, আপনি জানিয়ে দেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। বন্ধু গো, আপনার উম্মতদের মধ্যে যারা গুনাহ করবে, আমি কেন তাদেরকে ক্ষমা করব জানেননি? ইন্নাহু, নিশ্চয় তিনি, এই হু হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আল্লাহ গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং করুণাময়, পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমা করবেন। কেন ক্ষমা করবেন? তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আমার রাসূল বলেন, যেই সত্তার হাতে আমার প্রাণ, যেই সত্তার হাতে আমার জীবন মরণ, আমি মুহাম্মদের জীবন, যেই সত্তার ইচ্ছায় আমি
পৃথিবীতে সশরীরে বেঁচে আছে, যেই সত্তার ইচ্ছায় আমি আবার চলে যাব, যার হাতে আমার জীবন মরণ, সেই সত্তার কসম করে বলছি, তোমরা যখন পাপ করবে, তোমরা যখন গুনাহ করবে, যখন অন্যায় করবে, গুনাহ করতে 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 যখন পৃথিবী এবং আসমান সমূহ পরিপূর্ণ করে ফেলবে, কথা কে বলছেন? রাসূল বলছেন। নবীজির কথার মধ্যে কোনো সংশয় আছে? রাসূল কখনো মিথ্যা কথা বলেছেন? আমার নবীজির জীবদ্দশায় আমার রাসূলের জীবনে কোনোদিন তার পবিত্র জবান মোবারকে একটা ফাহিশা, একটা মিথ্যা কথা আমার রাসূল বলেন নাই। বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, সেই সত্তার কসম করে বলি, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, তোমরা যখন গুনাহ করতে 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 যখন পৃথিবী পরিপূর্ণ করে ফেলবে, আসমান সমূহ তোমাদের গুনাহের দ্বারা পরিপূর্ণ করে ফেলবে, আর ফাঁকা জায়গা নাই, এমন অবস্থায় তোমরা যখন আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আবার রাসূল শুধু এতটুকু বলে থেমে গেলেন না, আমার রাসূল বললেন, উম্মতেরা রে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে হাদিসটা এসেছে, আমার রাসূল বললেন, মানুষ যদি গুনাহের কাজ না করত, অন্যায় না করত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ধ্বংস করে দিতেন এবং তাদের জায়গায় আরেকটা জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত, এবং আমার আল্লাহ তাদেরকে মাফ করতে থাকতেন। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। কত বড় কথা! কাজে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আশার বাণী শোনাচ্ছেন, বান্দারে তুমি হতাশ হয়ে যাও না। আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ জানেন বান্দারা গুনাহ করবে, কারণ শয়তান তাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে, শয়তান তাদের পিছনে লেগে আছে। কিতাবের মধ্যে এসেছে, ইবলিস শয়তানকে যখন জান্নাত থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, যখন জান্নাত থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হলো, ইবলিস আল্লাহ পাকের দরবারে দোয়া করলো, প্রার্থনা করলো, মাবুদ গো, আদমের জন্য আমাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে, আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রব্বুল আলামিন, আমিও তোমার আদমের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, তোমার আদমকে আমি দেখে নেব, তোমার আদমকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, আমাকে শক্তি দাও, আমি যেন তোমার আদমকে পথভ্রষ্ট করতে পারি, তোমার আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করতে পারি। মাবুদ হে, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে তুমি অবাঞ্ছিত ঘোষণা করেছো, আমাকে বহিষ্কার করেছো, সেই আদমকে আমি দেখে নেব। কিন্তু সত্য হলো, তুমি আল্লাহ যদি আমাকে শক্তি না দাও, তাহলে আমি আদমকে পথভ্রষ্ট করতে পারবো না, আদমের উপরে বিজয়ী হতে পারবো না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, শয়তান কেমন ভাবে মানুষকে পথভ্রষ্ট করে। ও মাবুদ, মাবুদ গো, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আদম সন্তানের উপরে বিজয় হতে পারি। আমার রব বলেন, ইবলিস রে, তোকে শক্তি দিলাম, তুই আদম সন্তানের উপরে বিজয়ী হবি। রব্বে কারীম, তুমি আমাকে আরো শক্তি দাও। আল্লাহ পাক বলেন, তোর দরখাস্ত মঞ্জুর করা হলো। আমার আদমের যতগুলো সন্তান হবে, যত বংশ বিস্তার করবে, যতগুলো সন্তান হবে, তুই ইবলিসের ততগুলো সন্তান হবে, একটাও কম হবে না। আল্লাহু আকবার বলেন। ইবলিস আবার দরখাস্ত করলো, মাবুদ গো, আমি আরো শক্তি চাই, আমি যেন তোমার আদমের উপরে, আদম সন্তানদের উপরে বিজয়ী হতে পারি, আমি যেন তাদেরকে পথভ্রষ্ট করতে পারি। আল্লাহ পাক বললেন, আদম, ইবলিস রে, যা তোকে শক্তি দিলাম, আদম সন্তানদের সিনার মধ্যে তুই বসবাস করতে পারবি। আল্লাহু আকবার বলেন। তোকে ক্ষমতা দিলাম, যা, তুই কত ক্ষমতা চাস?
মাবুদ গো, আদম সন্তানের সিনার মধ্যে আমি বসবাস করতে পারবো। আদম সন্তানের সিনাটা আমার জন্য তুমি কি বানায় দিলা? আবাসস্থল বানিয়ে দিলা। আমি খুশি হলাম, তুমি আমাকে আরো শক্তি দাও। যারে ইবলিস যা, আমি তোরে এমন ক্ষমতা দিলাম, বনি আদমের শিরায় 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 উপশিরায় তুই চলাফেরা করতে পারবি। মানুষের শিরায় উপশিরায় শয়তান চলাফেরা করতে পারে। আল্লাহু আকবার বলেন। কারণ ইবলিসকে আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়েছে। মাবুদ গো, আরেকটা দরখাস্ত আছে তোমার দরবারে। কি রে ইবলিস, তোর আর কি দরখাস্ত, আর কি আপিল? রব্বুল আলামিন আল্লাহ, তোমার দরবারে আরো দরখাস্ত করি, তুমি আমাকে আরো শক্তি দাও। আমি তোমার আদম সন্তানদের উপরে বিজয় হতে চাই। ঠিক আছে, যা, তোকে আরো শক্তি দিলাম। আদমের সমান তোর সন্তান হবে। আদমের সিনার মধ্যে তুই বসবাস করতে পারবি। আদম সন্তানদের শিরায় উপশিরায় তুই চলাফেরা করতে পারবি। যা যা যা, তোকে আরো শক্তি দিলাম। আদম সন্তানদের সম্পদ এবং সন্তান সন্ততির মধ্যে তোর অংশ স্থাপন করে দিলাম। বলে হুজুর, বুঝলাম না কথাটা। আল্লাহ পাক ইবলিসকে ক্ষমতা দিলেন যে আদম সন্তানের মধ্যে সন্তানের প্রেম, প্রীতি, ধন সম্পদের লোভ লালসা মানুষের মধ্যে জাগ্রত করবে। এই ক্ষমতা আল্লাহ পাক ইবলিসকে দিলেন। আল্লাহু আকবার। ইবলিস ডাক দিলেন, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক এবার ইবলিসকে ডাক দিল, ইবলিস রে, ও ইবলিস শয়তান, তোর খুশি হওয়ার কোনো কারণ নাই। আমার যারা বান্দা হবে, তুই যাদেরকে প্রতারণার জালে ফেলবি, প্রতারণার ফাঁদে ফেলবি, আমার যারা বান্দা হবে, আমার বান্দা বান্দিরা বুঝবে তুই ইবলিসের প্রতারণার জাল ধোঁকা ছাড়া আর কিছুই নয়। গেল ইবলিসের দরখাস্তের পালা। এইবার আদম আল্লাহ পাকের দরবারে তার সন্তানদেরকে বাঁচানোর জন্য প্রার্থনা করলো। মাবুদ, মাবুদ গো, ইবলিসকে তো তুমি ক্ষমতা দিলে আমার উপরে বিজয়ী হওয়ার জন্য। আমি তোমার সাহায্য চাই। আমি আমার সন্তানদেরকে শয়তানের প্রতারণা থেকে বাঁচিয়ে রাখতে চাই, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখতে চাই। তুমি আমাকে শক্তি দাও, সাহায্য করো। আদম রে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আদম, তুমি শোনো, তোমার প্রত্যেকটা আদম সন্তান যেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানের জন্য একজন করে পাহারাদার নিযুক্ত করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আদম সন্তানরা, তোমার সন্তানেরা যদি একটা নেকের কাজ করে, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে কেমন করে তোমার সন্তানদেরকে বাঁচাবো তুমি শোনো। তোমার সন্তানরা যদি একটা নেকের কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকের কাজের পরিবর্তে তার আমলনামায় 10টা নেকি দিব। শুধু তাই নয়, শুধু 10টা নেকি নয়, একটা নেকের কাজ করার কারণে 10টা নেকি শুধু নয়, আমি আল্লাহ সেই একটা ভালো কাজের কল্যাণে আরো অনেক 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 নেকি তাকে দান করব। বলুন সুবহানাল্লাহ। মাবুদ, মাবুদ গো, শয়তানকে তো তুমি আমার উপরে বিজয়ী করেছো। আমি আমার সন্তানদেরকে বাঁচানোর জন্য আমি তোমার আরো সাহায্য চাই। আরো সাহায্য দাও গো মালিক, আরো দয়া চাই। দয়া করো, কেমন করে আমার সন্তানেরা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচবে। বাবারা রে, আমার নামাজ পড়তে যাই, শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা দেয়। রোজা রাখি, শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা দেয়। হজ করতে যাই, শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা দেয়। জিকিরে বসি, কুরআন তেলাওয়াতে বসি, নামাজ রোজা যা কিছু করি না কেন, প্রত্যেকটা ভালো কাজে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। দেয় কিনা? শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে কুমন্ত্রণা দেওয়ার জন্য পাওয়ার দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহর বান্দা যারা হবে তাদেরকে হেফাজত করবেন কে? মাবুদ, দয়া করো, আমার সন্তানদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাতে চাই। যারে আদম, তোর সন্তানরা যতদিন হায়াত পাবে
আমি তাদেরকে সুযোগ দিলাম, যত গুনাহ করবে, যত অন্যায় করবে, যত অপরাধ করবে, মৃত্যু পর্যন্ত তাদেরকে আমি তওবার সুযোগ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আদম, তুমি শোনো, তোমার সন্তানরা জীবনে যত অন্যায় করবে, যত গুনাহের কাজ করবে, মৃত্যুর আগে যদি আমি আল্লাহর দরবারে একবার মাত্র তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলছেন, আদম রে, তোর সন্তানদের পিছনে শয়তান যেমন আছে, আমি আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দিলাম। মৃত্যুর আগে মাত্র একবার যদি আমি আল্লাহর দরবারে তওবা করে তার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, যারা জীবনভর গুনাহ করেছো, অন্যায় করেছো, ঈমানদাররা, আল্লাহ পাক এখানে কাফের মুশরিকদেরকে ডাক দেন নাই, মুনাফিকদেরকে ডাক দেন নাই, ফাসিকদেরকে ডাক দেন নাই, ডাক দিয়েছেন কাদেরকে? ঈমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য সুখবর দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। ও ঈমানদাররা, শোনো, জিনা ব্যভিচার করেছো, সুদ ঘুষ খেয়েছো, মদ পান করেছো, চুরি ডাকাতি করেছো, ছিনতাই রাহাজানি করেছো, রে বান্দা, যদি আমি আল্লাহ প্রতি ঈমান এনে থাকো, আমার রাসূলের প্রতি ঈমান এনে থাকো, তুবু ইলাল্লাহ, সমস্ত অন্যায়ের জন্য, অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে তওবা করো। তওবা করার প্রয়োজন আছে না নাই? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলা লক্ষ্মীপুরের মানুষগুলোকে, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে, ঈমানদারদেরকে তোমার দরবারে তওবা না করে তুমি মৃত্যু দিও না। জোরে বলুন আমিন। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ঈমানদারেরা রে, কত অন্যায় করেছো, জীবনভর আমি আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহকে মানো নাই, আমার রাসূলকে মানো নাই, নামাজ রোজা পালন করো নাই, হজ যাকাত করো নাই, হজ যাকাত দাও নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তাওবা করো, ক্ষমা চাও। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খালেস তওবা করবা। খালেস তওবা কেমন করে করবা রে বাবা? চক্ষুটা বন্ধ করে তোমার জীবনের পিছনের কথা তুমি স্মরণ করো, তোমার চোখের সামনে দেখবা জীবনের অন্যায় অপরাধগুলো সব পরিষ্কার ভাবে ভেসে উঠেছে। আমার বাবারা রে, ও আমার আম্মা জানেরা, জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে ক্ষমা চাও। মাবুদ গো, জীবনে যত অন্যায় করেছি, যত গুনাহ করেছি, না না না, বাকি জীবনে আর কোনোদিন জিনা ব্যভিচার করব না, বাকি জীবনে আর কোনোদিন সুদ ঘুষ খাবো না, বাকি জিন্দেগিতে আর কোনোদিন মদ পান করব না, বাকি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, বাকি জীবনে কোনোদিন আর অশ্লীল কাজ করব না। মাবুদ হে, তোমার দরবারে কেমনে দাঁড়াবো? অপরাধীর চেহারাটা নিয়ে তোমার দরবারে কেমনে দাঁড়াবো? তোমার সামনে কেমনে দাঁড়াবো? তোমার সামনে দাঁড়াইতে বড় লজ্জাবোধ করি। আমি অপরাধী বিবর্ণ চেহারাটা নিয়ে তোমার সামনে কেমনে দাঁড়াবো? মাবুদ গো, তুমি আমার অপরাধগুলোকে ক্ষমা করে দাও। আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন এই অপরাধ করব না, তোমার পথে পরিচালিত হব। তুমি যেমন ভাবে চলতে বলেছো, তোমার রাসূল
রাসূল যেমন ভাবে চলতে বলেছে আমি তোমার এবং তোমার রাসূলের প্রদর্শিত পথে চলবো। জীবনে যা অন্যায় করেছি আর কোনোদিন করব না। মাবুদ গো, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমি দৃঢ় সংকল্প করলাম, দৃঢ় নিয়ত করলাম, জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব না। আমার বাবারা রে, এমন ভাবে যদি কেউ খালেস নিয়তে তওবা করতে পারে, তওবাতান নাসুহা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত তওবাকারীদের জন্য আল্লাহ পাক ক্ষমাশীল এবং পরম দয়ালু। বলুন সুবহানাল্লাহ। তওবা করার প্রয়োজন আছে না নাই? নিয়ত করে ফেলি, মালিক হে, জীবনে যা অন্যায় করেছি, আমি জানি না আজকের এই মাহফিলটা কার জন্য জানি শেষ মাহফিল হয়ে যায়। বাবারা রে আমার, আজকের এই মাহফিলটা কার জীবনের জন্য জানি শেষ মাহফিল হয়ে যায় রে বাজান। ও বাজানেরা, বোনেরা গো আমার, আমি জানি না কার জন্য জানি আজকের রজনীটা শেষ হয়ে যায়। আগামীকাল জানি কার জন্য মৃত্যুর ঘন্টা বেজে যায়। আগামীকালের দিনটা কার জন্য জানি মৃত্যুর দিন অবধারিত হয়ে যায়। কার জন্য জানি আজকের রজনীটা শেষ হয়ে যায়। এই জন্য এইখান থেকে নিয়ত করি, আমি খালেস দিলে তওবা করলাম, জীবনে আর কোনোদিন অন্যায় অপরাধ করব না, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে আর কোনোদিন জিনা ব্যভিচার করব না, জীবনে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহ তাআলা মনে মনে যারা আমার সঙ্গে নিয়ত করলো, তুমি প্রত্যেকের মনের নেক বাসনা পূর্ণ করে দাও, প্রত্যেকের মনের খালেস তওবাকে তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। তওবা করতে হবে, তওবাতান নাসুহা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন যারা তওবাতান নাসুহা খালেস দিলে তওবা করবে, খাঁটি তওবা করবে, আমার বান্দাদের মধ্যে ইমানদার যারা তওবা করবে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে আপনাদের? এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক ডাক দিচ্ছেন, আমার বান্দা বান্দিরা রে, তোমরা যারা খালেস দিলে তওবা করলা, লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসার ময়দানে বসে যারা আমি আল্লাহর কাছে জীবনের গুনাহগুলোর জন্য ক্ষমা চাইলাম, খালেস নিয়তে যারা তওবা করলাম মাবুদ, খালেস নিয়তে যারা তওবা করলাম মাবুদ, নিজামী সাহেব বলেছে তওবা করলে নাকি তুমি ক্ষমা করো। মাবুদ গো, তওবা করলাম, ক্ষমা করে দেওয়ার কোনোদিন অন্যায় করব না। আমার আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তওবা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি করব? আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে আমি মুছে ফেলবো আমলনামা থেকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় খুশির সংবাদ আর কিছু হতে পারে না, ঠিক কি না? আল্লাহ পাক বলছেন তোমরা যারা তওবা করলে, তোমাদের আমলনামা থেকে আমি গুনাহগুলো মুছে দিলাম। তোমাদের খারাপ কাজগুলো, মন্দ কাজগুলো, এমন তো গুনাহ আছে, এমন তো অন্যায় আছে রে বান্দা, তোর বাবা মা যদি জানতে পারে তোকে ঘর থেকে বের করে দিবে, স্ত্রী যদি জানতে পারে তোকে তালাক দিবে, সন্তানরা যদি জানতে পারে তোকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে, ভাই বোনেরা যদি জানতে পারে তোকে পরিবার থেকে বের করে দিবে, সমাজবাসীরা যদি জানতে পারে তোকে সমাজ থেকে এক ঘরে দিবে। বান্দা রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। তুমি যখন তওবা করলে রে বান্দা, যে গুনাহগুলো তুমি আর আমি ছাড়া কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, এবার মানুষ যেগুলো জানে সেইগুলো আমি তোমাকে ক্ষমা করলাম। প্রকাশ্য অপ্রকাশ্য গোপন যা কিছু আছে, প্রকাশ্য যা কিছু আছে, গোপন যা কিছু আছে, আমি আল্লাহ তোমার জীবনে সমস্ত গুনাহগুলো তোমার আমলনামা থেকে মুছে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দারা রে,
শুধু তাই নয়, ইউদখিলাকুম জান্নাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি আল্লাহ লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসার ময়দানে বসে তওবা করার কারণে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে তোমার উপরে এত বেশি খুশি হয়েছি, এত বেশি রাজি হয়েছি, এত বেশি বেশি সন্তুষ্ট হয়ে গেছি রে বান্দা। শুধু তোমার আমলনামা থেকে আমি গোনা মুছে দিয়ে শেষ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করাবো? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। তোমাদের উপরে খুশি হওয়ার কারণে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করাবো, তোমাদের জন্য আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এমন জান্নাত দিব রে বান্দা, যেই জান্নাতের নিচ দিয়ে নদী সমূহ, নহর সমূহ প্রবাহিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে? নারায়ে তাকবীর। আয় রব্বুল আলামিন আল্লাহ, যারা হাত তুলেছে জান্নাতে যেতে চাই রে মাবুদ, মেহেরবানি করে হাতগুলোরে তুমি কবুল করে নাও। বলুন আমিন। এই মানুষগুলোর জন্য তুমি জান্নাতুল ফেরদাউস কবুল করে নাও। বলুন আমিন। হাত নামান। বন্ধুরা রে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, শুধু তাই নয়, হাফিজিয়া মাদ্রাসায় বসে আমি আল্লাহর কাছে তওবা করলি রে বান্দা, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলি, আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলাম, আমলনামা থেকে গুনাহ মুছে দিলাম, জান্নাতে প্রবেশ করাইলাম। শুধু তাই নয়, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি তোমার উপরে এত বেশি সন্তুষ্ট হলাম, এত বেশি খুশি হয়ে গেলাম তোমার উপরে বান্দারে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, ইয়াউমান ওই দিন, লা ইউখজিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, অসম্মানিত করবেন না। ইউখজিল্লাহুন নাবিয়্যা, তার নবীকে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের এত মর্যাদা, এত বেশি মর্যাদা, এত বেশি মর্যাদা আমার আল্লাহ পাকের দরবারে, গগনচুম্বী মর্যাদা আমার রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে হাশরের ময়দানে লাঞ্ছিত করবে না। সেই রাসূলকেও দুনিয়াতে কাফের মুশরিকরা, বেঈমানেরা শান্তি দেয় নাই, ঠিক কিনা? আমার রাসূল জীবনে কোনোদিন মানুষের প্রতি অন্যায় করে নাই, অবিচার করে নাই, কোন মানুষকে কটু কথা বলে নাই, কোন মানুষের কষ্ট দেয় নাই। সেই রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা করা হয়েছে, হয়েছে কিনা? কুখ্যাত দারুন নাদুয়ার বৈঠক, মক্কার কাফের মুশরিকরা চিন্তা করলাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন ধর্মের আমদানি করেছে, বাপ দাদার মুখে চুনকালি দিয়েছে, সমাজের শান্তি বিনষ্ট করে দিয়েছে, ঐক্য বিনষ্ট করে দিয়েছে। সুতরাং কি করতে হবে? মুহাম্মদকে কতল করে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। দিন প্রচার করলে শত্রু তৈরি হয় কিনা? আমি আমার ব্যক্তিগত জীবন উপলব্ধি করি, আমি যখন ওয়াজ নসিহত করতাম না, এরকম ছিলাম না, আমার কোনো শত্রু ছিল না। কিন্তু কোরআনের ময়দানে যেদিন থেকে আমি নেমেছি, কোরআনের কথা যেদিন থেকে প্রচার করতে শুরু করেছি, এখন দেখি অনেকেই শত্রুতা করে। আলহামদুলিল্লাহ বলেন না? কোরআনের কথা বলার কারণে যদি কেউ আমার শত্রু হয়, সারা পৃথিবীও যদি আমার শত্রু হয়ে যায়, আমার তাতে কিছু যায় আসে না, ঠিক কিনা? যতদিন দেহে প্রাণ থাকবে কোরআনের কথা বলবো এবং আল্লাহ এবং তার রাসূলের সম্মান গেয়ে যাবো ইনশাআল্লাহ। সকলে বলুন আমিন। এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। এই সাথী আমার জন্য না সভাপতির জন্য? সভাপতিরও দিও, আমি তো চিনি সারা খাই। ওয়ালা আলি
আমার নবীজিকে পৃথিবী থেকে বিদায় করে দেবে। কুখ্যাত দারুন নাদুয়ার বৈঠক আহ্বান করা হলো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত কিছু করলাম, সে থামে না, তার ধর্ম সে প্রচার করে যাচ্ছে, মক্কা মদিনায় মুসলমান বেড়ে যাচ্ছে। একটা বৈঠক আহ্বান করা হলো। আবু জেহেল বৈঠকটা আহ্বান করলো, আপনার দারুন নাদুয়ার বৈঠক। সেই বৈঠকের মধ্যে কুরাইশ বংশের সমস্ত বড় বড় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে গেল। উপস্থিত যখন হয়ে গেল, বৈঠক শুরু হলো। ইতিমধ্যে ইবলিস শয়তান নজদি একজন শায়খের বেশে সেখানে উপস্থিত হলো। তুমি কে গো, তুমি কে? বৃদ্ধ মানুষ, তুমি আমাদের দরবারে উপস্থিত হলে? ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, আমি নজদ থেকে এসেছি, আমি নজদের অধিবাসী, আমি একজন মুরব্বী। আমি শুনলাম মুহাম্মদের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরুদ্ধে তোমরা একটা মিটিং কল করেছো। এই মিটিং এর মধ্যে তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিবা। আমি চিন্তা করলাম এমন কিছু পরামর্শ তোমাদেরকে দেওয়া যায় কিনা যেটা তোমাদের উপকারে আসে। বৈঠক শুরু হয়ে গেল। উদ্দেশ্য হলো রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আবুল বুখতারি সর্বপ্রথম প্রস্তাব করলো মুহাম্মদকে শিকল দ্বারা হাত পা বেঁধে একটা ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে রাখো, আটকে রাখো। খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না। কোন রাসূল সম্পর্কে তারা সিদ্ধান্ত নিচ্ছে? যে রাসূল সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমি আমার বন্ধুকে পৃথিবীবাসীর জন্য, শুধু পৃথিবীবাসী নয়, আমি আল্লাহ যতগুলো আরবের জন্য রব, আমার বন্ধুকে ততগুলো জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। সেই হাবিবের বিরুদ্ধে তারা বৈঠক আহ্বান করল। আবুল বুখতারি ডাক দিয়ে বলল, মুহাম্মদকে হাত পায়ে শিকল দ্বারা বেঁধে একটা কক্ষের মধ্যে তাকে আটকে রাখো। খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না। খাবারের অভাবে, পানির অভাবে একটা সময় মুহাম্মদ মারা যাবে। ইবলিস শয়তান চিন্তা করলো, এটা যদি করে তাহলে তো মুহাম্মদ বেঁচে যাবে। একটা চিৎকার দিয়ে বলল, না না না, এমন সিদ্ধান্ত তোমরা নিও না। এমন সিদ্ধান্ত তোমরা যদি নাও, মুহাম্মদের অনুসারীরা এক সময় জানতে পারবে। তোমরা তো জানো না, মুহাম্মদকে যারা ভালোবাসে তারা তার জন্য জীবন দিয়ে দেবে, বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করবে না। আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কিনা? জোরে বলেন, ভালোবাসি কিনা? আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ প্রকৃতপক্ষে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার বাবা মা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। ইবলিস শয়তান নজদি শাইখের বেশে মুরব্বি হিসেবে মিটিং এর মধ্যে উপস্থিত, চিৎকার দিয়ে বলল, না 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 না, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, তোমরা অন্য কোন সিদ্ধান্ত নাও। এবার আবুল আসওয়াদ প্রস্তাব করলো, মুহাম্মদকে দেশ থেকে বের করে দেওয়া হোক, দেশান্তরিত করে দেওয়া হোক, অন্য জায়গায় গিয়ে সে যা খুশি তা করবে, আমাদের কিছু যায় আসে না। ইবলিস শয়তান বড় একটা চিৎকার দিল, না না না, এমন সিদ্ধান্ত তোমরা নিও না। মুহাম্মদ যেখানে যাবে তোমরা তো জানো না, মুহাম্মদের মুখের বাণী বড় মিষ্টি বাণী। বলেন সুবহানাল্লাহ। শয়তান, ইবলিস শয়তান, সেও স্বীকার করছে রাসূলের মুখের বাণী বড় মিষ্টি বাণী। কুরাইশ নেতারা রে, তোমরা তো জানো না নবীজির মুখের বাণী বড় মিষ্টি বাণী, মুহাম্মদের মুখের কথা বড় মিষ্টি কথা। তার কথার মধ্যে মন্ত্রমুগ্ধের নেই, জাদুর নেই, শক্তি আছে। তাকে যদি ছেড়ে দাও, অন্য কোথাও গিয়ে সে তার ধর্ম প্রচার করবে, তার পক্ষে লোক জড়ো করবে, সে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। না না না, তোমরা
এমন সিদ্ধান্ত নিও না, বরং অন্য কোনো সিদ্ধান্ত নাও। এইবার 3 নম্বরে আবু জেহেল প্রস্তাব দিল, কুরাইশ বংশের প্রত্যেকটা গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক বেছে নেওয়া হবে, প্রত্যেককে একজন করে বিশেষ ধারালো তরবারি দেওয়া হবে, প্রত্যেকেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরের পাশে তারা পাহারা দিবে, মুহাম্মদকে তারা কতল করবে। এতে করে কি হবে, 70 জন মতান্তরে 100 জন যুবক মিলে যখন মুহাম্মদকে টুকরা টুকরা করে ফেলবে, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদকে যখন টুকরা টুকরা করে ফেলবে, তার বিরুদ্ধে বনু আব্দে মানাফ গোত্র যুদ্ধ করার সাহস পাবে না। এতগুলা গোত্রের বিরুদ্ধে মুহাম্মদের পক্ষে কেউ যুদ্ধ করার সাহস পাবে না। এমনকি জরিমানা যদি দিতে হয়, আমরা সবাই মিলে জরিমানা দেব, আমাদের জরিমানা নিয়ে তারা সন্তুষ্ট থাকবে। ইবলিস শয়তান বড় খুশি হয়ে গেল, হ্যাঁ এটাই হচ্ছে উত্তম প্রস্তাব। নাউজুবিল্লাহ বলেন। নজদি শায়খের বেশে শয়তান সেখানে উপস্থিত। আবু জাহেল, তুমি যে প্রস্তাব দিয়েছো বড় উত্তম প্রস্তাব, তোমরা এটাই করো, মুহাম্মদকে কতল করে দাও। তোমাদের 3 নাম্বার প্রস্তাবটাই হলো উত্তম প্রস্তাব। আল্লাহ রাসূলের ঘরে রাতের বেলায় 70 জন মতান্তরে 100 জন নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সেখান থেকে বের করে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা কত! যে আয়াত বলছিলাম আমরা বন্ধুরা, আমার মনে আছে যে আল্লাহ তার নবীকে এবং ঈমানদারদেরকে হাসরের ময়দানে লাঞ্ছিত করবে না, মনে আছে আপনাদের? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা মা'আহু, সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু। ওই দিন, কিয়ামতের দিন, যেদিন ভয়ঙ্কর পরিবেশ হয়ে যাবে, যারা লক্ষ্মীপুরের মাদ্রাসায় বসে তওবা করেছিলেন, মনে আছে আপনাদের আলোচনা, যারা লক্ষ্মীপুরের মাদ্রাসার ময়দানে যারা তওবা করেছিলেন, তাদের গুনাহ আমি আমলনামা থেকে মুছে দেব। আমলনামায় তোমরা গুনাহ পাবে না, তোমাদেরকে জান্নাতবাসী করে দেব, তোমরা জান্নাতে হবে। শুধু তাই নয়, আমার হাবিবকে, আমার নবীকে সেই দিন হাসরের ময়দানে আমি ওই দিন কি করব না, লাঞ্ছিত করব না, এবং তার সাথে ঈমানদারদেরকেও আমি আল্লাহ লাঞ্ছিত করবে না। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারেরা আমার, যারা তওবা করেছো, তওবাতান নাসুহা যারা করেছো, তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে জিকির করবেন আপনারা। আপনারে দেখিতে মনে চায় গো নবীজি, আপনারে দেখিতে মনে চায়, আপনারে দেখিতে মনে চায় গো নবীজি, আপনারে দেখিতে মনে চায়। আমার নবীজিকে দেখার স্বপ্ন আছে কিনা আমাদের? নবীজিকে দেখতে চাই কিনা? আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখায় দিও, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক একটার পরে একটা যারা তওবা করেছেন, যারা আজকের আলোচনায় আসতে পারলো না, তারা হতভাগা মানুষ, তারা বঞ্চিত হলো। যারা আজকের ময়দানে এসেছেন, তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটার পরে একটা তাদেরকে সুসংবাদ দিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমি আমার রাসূলকে, আমার নবীকে অপমানিত করব না, সেই সাথে আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারা
তওবা করেছে ইমানদারদেরকে আমি লাঞ্ছিত করব না, অপমানিত করব না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যারা তওবা করেছো আমার বান্দারা, তোমরা লক্ষ্য করে শোনো, হাসরের ময়দানে তোমাদের নূরগুলো, তোমাদের জ্যোতিগুলো তোমাদের সামনে এবং তোমাদের ডান পাশে চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে প্যান্ডেলে যে কারেন্টের লাইট আছে আলোকিত না, হাসরের ময়দানে তো কারেন্টের লাইট থাকবে না, বাল্ব থাকবে না, সেখানে কি থাকবে? নূর থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা তওবা করেছে বান্দা, তাদের জন্য আমি কি ব্যবস্থা রেখেছি? হাসরের ময়দানে যখন পুলসিরাত পার হবে, মিজানে যাবে, হিসাব নিকাশ দিতে যাবে, আল্লাহ পাকের সামনে যখন দণ্ডায়মান হবে, তোমাদের নূরগুলো তোমাদের সামনে এবং তোমাদের ডান পাশে চমকাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই নূর দেখে ইমানদারেরা সেদিন খুশি হয়ে যাবে। যারা হাফিজিয়া মাদ্রাসার ময়দানে এসেছে, যারা জালসা শুনতেছে, আমার মায়েরা, আমার আব্বা জানেরা, তারা খুশি হয়ে যাবে। তারা ডাক দিয়ে বলবে, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। নারে তাকবীর। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনি স্লোগান দেন, আপনি স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমার পক্ষ থেকে বলেন না, লাল গোলাপ শুভেচ্ছা। নিজামী সাহেবের পক্ষ থেকে, নিজামী সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শাহ আলম ভাইয়ের আগমন, স্বাগত। আমার অত্যন্ত মহব্বতের মানুষ। যাই হোক, প্রধান বক্তা এসে গেছেন, আমি আর